এই ভিডিওতে অশোকে একজন কবিতার কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আজকের প্রথম প্রশ্ন, অশোকে একজন কবিতাটির কবি হলেন? উত্তরটি হবে পাবলো নেরুদা। 2 নম্বর প্রশ্ন, অশোকে একজন কবিতাটির তর্জমা করেন নবারুণ ভট্টাচার্য। 3 নম্বর প্রশ্ন, অশোকে একজন কবিতাটি অনুবাদকের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? বিদেশি ফুলে রক্তের ছিটে। 4 নম্বর প্রশ্ন, পাবলো নেরুদা ছিলেন চিলিয়ান কবি ও রাজনীতিবিদ। 5 নম্বর প্রশ্ন, অশোকে একজন কবিতাটি পাবলো নেরুদার কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তরটা হবে এক্সট্রা ভাগারিয়া। 6 নম্বর প্রশ্ন, অপেক্ষায় দাঁড় করিয়ে রাখা হয়েছিল কোথায়? দরজায়। 7 নম্বর প্রশ্ন, পাবলো নেরুদার প্রকৃত নাম হলো নেফতালি রিকার্দো রেয়েস বাসোয়ালতো। 8 নম্বর প্রশ্ন, অশোকে একজন কবিতায় কবি কোন জন্তুর উল্লেখ করেছেন? কুকুর। 9 নম্বর প্রশ্ন, সে জানতো না, সে কি জানতো না? কতক আর কখনো ফিরে আসবে না। 10 নম্বর প্রশ্ন, অশোকে একজন কবিতায় কবি কটি সপ্তাহ কেটে যাওয়ার উল্লেখ করেছেন? একটি। অশোকে একজন কবিতায় কে হেঁটে চলে গেল? গির্জার এক নান। 12 নম্বর প্রশ্ন, অশোকে একজন কবিতায় বছর কিভাবে নেমে এলো বলে কবি মনে করেছেন? পাথরের মতো। 13 নম্বর প্রশ্ন, বৃষ্টি কি ধুয়ে দিয়েছিল? কতকের পায়ের দাগ। 14 নম্বর প্রশ্ন, তারপর যুদ্ধ এলো। উত্তরটা হবে রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। 15 নম্বর প্রশ্ন, অশোকে একজন কবিতায় কিসে সমস্ত সমতল ধ্বংস হলো? উত্তরটা হবে আগুনে। 16 নম্বর প্রশ্ন, অশোকে একজন কবিতায় দেবতাদের চেহারা ছিল শান্ত হলুদ। 17 নম্বর প্রশ্ন, অশোকে একজন কবিতায় শান্ত হলুদ দেবতারা কত বছর ধ্যানে ডুবেছিল? উত্তরটা হবে 1000 বছর। 18 নম্বর প্রশ্ন, তারা আর স্বপ্ন দেখতে পারল না। কারা স্বপ্ন দেখতে পারল না? এই প্রশ্নটা দেখো 2020 সালে এসেছে। এই উত্তরটা হবে শান্ত হলুদ দেবতারা। 19 নম্বর প্রশ্ন, অশোকে একজন কবিতায় কবি ঝুলন্ত বিছানার ধারের গাছটি ছিল গোলাপি। 20 নম্বর প্রশ্ন, যেখানে ছিল শহর সেখানে কি ছড়িয়ে রইল? এই প্রশ্নটা 2019 সালে এসেছিল। উত্তরটা হবে কাঠকয়লা। 21 নম্বর প্রশ্ন, অশোকে একজন কবিতায় শহর ধ্বংসের সঙ্গে সঙ্গে রক্তের দাগের রং হয়েছিল। উত্তরটা হবে কালো। 22 নম্বর প্রশ্ন, অশোকে একজন কবিতার কতক ঘুমিয়েছিলেন? এই প্রশ্নটাও 23 সালে এসেছে। উত্তরটা হবে ঝুলন্ত বিছানায়। 24 নম্বর প্রশ্ন, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে। উত্তরটা হবে কাছে দূরে। এই প্রশ্নটিও 2024 সালে এসেছে। 24 নম্বর প্রশ্ন, যুদ্ধের আগুনের দাবদাহে নষ্ট হয়ে গেল যে বাদ্যটি তা হলো জল তরঙ্গ। 25 নম্বর প্রশ্ন, অশোকে একজন কবিতায় প্রিয়জনের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা মেয়েটি কিসের প্রতীক? উত্তরটা হবে দুঃখী মাতৃভূমির প্রতীক।